রেস্টুরেন্ট থেকে আর পিৎজা না এনে বাসায় যদি পিৎজা তৈরি করা যায় কেমন হয়? ১,০০০ টাকা খরচ করে যদি আপনি একটা পিৎজা আনেন, তারপরে যদি আপনি বাসায় যদি ১,০০০ টাকা খরচ করে ৩টা পিৎজা বানাইতে পারেন, তাহলে সমস্যা কোথায়? আমি আজকে আপনাদেরকে পিৎজা বানিয়ে দেখাবো। এখানে আমি ২ কাপ ময়দা নিয়ে নিলাম, আর ইস্ট ২ চামচ নিয়ে নিলাম, চিনি ১ চামচ, লবণ পরিমাণ মতো। এ পর্যায়ে আমি কুসুম কুসুম গরম দুধ দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নেব। আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন। পানিটা যেন একটু গরম হয়, কুসুমের চেয়ে একটু গরম। হ্যাঁ, এখন ধাপে ধাপে আমি পিৎজার ডোটা তৈরি করে নিব। একসাথে পানি বা দুধ কোনোটাই মিক্স করা যাবে না। ধাপে ধাপে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবেন। তারপরে একটু তেল মেখে দিবেন, রেপিং পেপার বা যেটাতে আপনার বাতাস ঢুকবে না এরকম কিছু দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন। আধা ঘন্টা হলে হয়ে যাবে। ইস্ট যদি তাজা হয়, ভালো হয়, তাহলে বেশি সময় লাগবে না। হ্যাঁ, তারপর আধা ঘন্টা পরেই যে দেখেন এরকম ফুলে ডাবল হয়ে যাবে। পরে একটা রুটি তৈরি করে নেবেন, সেম আমার মতো, পুরাতন হোক নতুন হোক, একটা তাওয়ার ভিতরে নিয়ে নেবেন। আমি যেহেতু এটা চুলায় করব, এই জন্য আমি রুটি তাওয়ায় নিয়ে নিলাম। আপনারা চাইলে পিৎজা করার জন্য যদি কোনো কিছু থাকে ট্রে, তাহলে ওইটা আপনারা ইউজ করবেন, বা এরকম রুটির তাওয়া হলে হবে, কোনো সমস্যা নাই। এরপর যে আমি কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিলাম যেন এটা ফুলে না যায় রুটিটা। এখন আমার যেহেতু পিৎজা সস নাই, আমি বাসার টমেটো সস দিয়ে আমি পিৎজা সসটা তৈরি করব। এরপর যে আমি একটু অরেগানো দিয়ে দিলাম। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, বা বাসায় শুকনো মরিচ থাকলেও দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি বেশি একটা মরিচ ব্যবহার করব না। এখন আমি কিছুটা মজেরেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ যদি মজেরেলা না পান, অন্য চিজ হলেও হবে, কিন্তু মজেরেলা চিজটাও অনেক ভালো। এখন আমি মুরগি ভেজে রেখেছিলাম অরেগানো আর মরিচের গুঁড়া আর গোলমরিচ দিয়ে। এখন আমি ওইটা ছড়িয়ে দিলাম। এ পর্যায়ে আমি টমেটো, ক্যাপসিকাম 2 রকমের দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আবারও আপনার চিজটা দিয়ে দিব। চিজ যত বেশি দিবেন ভালো লাগবে, অতটুকুই। চিজ কম দিলেও সমস্যা নাই, চিজ বেশি দিলে একটু বেশি ভালো লাগে, অতটুকুই। হ্যাঁ, একটা চিজ দিয়ে আমি 3টা পিৎজা তৈরি করেছি। আপনি যদি ধাপে ধাপে বানান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন। নর্মালি রাখলে চিজটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি খুব সুন্দর করে আরেকটু অরেগানো দিয়ে দিলাম, কারণ পিৎজার মেইন উপকরণ হচ্ছে অরেগানো আর মরিচ, শুকনা মরিচ একটু কেটে দিয়ে দিলাম। ঝাল হলে একটু ভালো হয়, কিন্তু বাচ্চাদের জন্য বেশি একটা ঝাল দেওয়া যায় না। এখন আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের উপরে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজাটা দিয়ে দেব। দিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে আমি পিৎজাটা 30 মিনিটের মতো রান্না করব। একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে রাখবেন। আপনাদের যদি কাচের ঢাকনা না থাকে, আপনারা ঢাকনার উপরে একটা শিল বা কিছু একটা ভারী জিনিস দিয়ে রাখবেন। এ পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি পিৎজাটা হলো কি না। পিৎজাটা হয়ে গেছে। আমার পিৎজাটা হতে 30 মিনিট লাগছে, যেহেতু আমার বড় পিৎজা। এই তো রেডি হয়ে গেল। বাজার থেকে আনতে গেলে এটা 1,000 টাকা লাগতো।